আপনি কি জিমেল বানাতে গিয়ে নাম না পাওয়া, নাম্বার না নেওয়া বা ভেরিফিকেশন না হওয়ার সমস্যায় পড়েন? আজকের ভিডিওতে আমি দেখাবো 2026 সালের নতুন আপডেট অনুযায়ী কিভাবে মাত্র 2 মিনিট একটি সম্পূর্ণ নিরাপদ ও প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আরো দেখাবো কিভাবে ভেরিফিকেশন করবেন, টু ফ্যাক্টর নাম্বার এবং জিমেল ভেরিফিকেশন। সকল কিছু আমি এই ভিডিওতে আপনাদের কাছে দেখাবো। চলুন শুরু করি। তো আমি চলে আসলাম ফোন স্ক্রিনে। ফোন স্ক্রিনে আসার পরে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে এই জায়গা থেকে একটা অপশন দেখতে পাসওয়ার্ডস, পাস কি অ্যান্ড অ্যাকাউন্ট। আপনাদের এরকম থাকতে পারে, ও যদি এরকম না থাকে তাহলে থাকতে পারে প্রাইভেসি অ্যান্ড অ্যাকাউন্ট। তো এই জায়গায় ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই জায়গায় লেখা দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট বলে। তো এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই জায়গায় আপনি দেখতেছেন গুগল। তো গুগলে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই জায়গায় আপনার লোডিং নিবে এবং আপনার ফিঙ্গার অথবা স্ক্রিন পাসওয়ার্ড চাবে, এগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবার একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে। আসার পরে এই জায়গায় দেখতে পারতেছেন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট। এই জায়গায় ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই জায়গায় পার্সোনাল ইউজ আর বিজনেস আপনারা তোমরা দিয়ে দিবেন যদি আপনি পার্সোনাল ইউজ করতে চান। তো ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার ফার্স্ট নেম দিবেন। আপনার যে নামটা দিয়ে খুলতেছেন ওই নামটা এই জায়গায় দিয়ে দিবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম, মানে অর্থাৎ সার নেম, ওটা দেওয়ার পর নেক্সট করে দিবেন। তারপর আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপরে আপনার জন্ম তারিখ, জন্ম সাল দেওয়ার পর আপনি ছেলে না মেয়ে ওইটাকে সিলেক্ট করে দিবেন। মেল ফিমেল দেওয়ার পরে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এই জায়গায় আপনার একটা জিমেল সিলেক্ট করতে বলবে। ওরা দেয়া দিয়েছে যে জিমেল, ওটা ছেড়ে দিতে পারেন অথবা আপনি আপনার মতো করে কাস্টমাইজ জিমেল দিতে পারেন বা নাম দিতে পারেন, জিমেলের নাম। তো আমি আমার মতো করে আমি কাস্টমাইজ করে আমি একটা জিমেলের নাম দিয়ে দিই, যেটার মাধ্যমে আমি মানে আমার জিমেলটা ক্রিয়েট করতে চাই। ওর যেটা দেখাইছে আমি ওটা ইউজ করবো না, আমি পার্সোনাল ভাবে আমি দিতে দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো জিমেল দেওয়া শেষ হওয়ার পরে এই জায়গায় এখন আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটা একদম স্ট্রং পাসওয়ার্ড দিবেন। নাম, নাম্বার এই সমস্ত জিনিস ইউজ করবেন না। আমি স্পেশাল ক্যারেক্টার গুলো আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিয়েছি। এরকম যদি দেন আপনার পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হবে এবং চাইলেই কেউ সহজে এটা হ্যাক করতে পারবে না। যেরকম মানুষ একটা হ্যাকার যেটা গেস করে হ্যাক করে, তো এরকম পারবে না। তো পাসওয়ার্ড দেওয়ার পরে জায়গায় আপনার প্রাইভেসি টার্ম কন্ডিশন এগুলো এগ্রি করে দিবেন। তো তো আমার জিমেল অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আমি চলে যাব গুগল অ্যাপসে। আপনারা সবাই এখন গুগল অ্যাপসে চলে যাবেন। তো গুগল অ্যাপসে আসার পরে এই জায়গায় আপনারা একটা অপশন দেখতে পারতেছেন, এই যে উপরে লেখা আছে। তো এই জায়গায় ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই জায়গায় আপনার যে সুইটস অ্যাকাউন্ট লেখা আছে, এই জায়গায় সুইটস অ্যাকাউন্টে ক্লিক করে আপনার যে নতুন অ্যাকাউন্টটা খুলছেন ওই অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন। তো আমি নতুন জিমেলটা করে জিমেলে ক্লিক করে দিছি। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন উপরে আবার এই লেখা। এই জায়গা থেকে নিতে ম্যানেজ অ্যাকাউন্ট, এই জায়গায় ক্লিক করে দিবেন। তো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে। আসার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডোন্ট গেট লক আউট অফ আওয়ার গুগল অ্যাকাউন্ট। এই জায়গায় এই সেটিংটাও খুব ইম্পর্টেন্ট, কারণ কি এটার মাধ্যমে আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান, আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ফরগেট মারতে পারবেন বা পাসওয়ার্ড পুনরায় সেট করতে পারবেন। তারপর টু ফ্যাক্টর ভেরিফিকেশন এগুলো সব এই জায়গাতে হবে। তো এটা রিকভারি ফোনে ক্লিক করে দিবেন। তো এতে রিকভারি ফোনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা অপশন আসবে, আপনার পাসওয়ার্ডটা চাবে। যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন প্রথম ওই পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিবেন আবার, দিয়ে আবার নেক্সট করে দিবেন। তো তারপরে এরকম একটি অপশন আসবে যে আপনার ফোন নাম্বারটা চাবে। আপনি আপনার যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন। এবং ফোন নাম্বারটা দিয়ে আপনার যে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন আমি আমার যে কান্ট্রিটা আছে আমি বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিই। তো বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার সেভে ক্লিক করে দিলাম। আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাট রিকভারি ইমেল। তো এই জায়গাতে এই যে পিন সিলেক্ট আইকনটা আছে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার যে ইমেলটা আছে ওই ইমেলটা আপনি জায়গায় বসায় দিবেন। তো আমি আমার ইমেলটা বসায় তারপরে জায়গায় সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর আবার এই পেন্সিল আইকনে আপনি ক্লিক করবেন। করার পরে এই জায়গায় সেন্ড এ কোড লেখা আছে, এই জায়গায় সেন্ড এ কোডে ক্লিক করবেন। আপনার জিমেলে একটা কোড যাবে, যেটা রিকভারি জিমেল দিয়েছেন ওই জায়গায় কোডটা বসায় দিবেন, দিয়ে সেভ করে দিবেন। তারপর দেখুন আপনার জিমেলটা হয়ে গেছে। এবং আমি এবার রিফ্রেশ করে দেখুন আমার যে রিকভারিটা হয়ে গেছে, রিকভারিটা ছিল ওটা অ্যাড হয়ে গেছে, রিকভারি ফোন নাম্বার এবং ইমেল। এবং টু স্টেপ ভেরিফিকেশন অন আছে দেখতে পারতেছেন। তো আই হোপ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।